الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وزير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون قالوا وأقبلوا عليهم ماذا تفقدون قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين قالوا فما جزاؤه إن كنتم كاذبين قالوا جزاؤه من وجد في رحمه فهو جزاؤه كذلك نجزي الظالمين آمنت بالله صدقت يا رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي شكرا درود إبراهيم اللهم صل على
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে আদি শানে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান গুরুত্বপূর্ণ হুকুম এশার ফরজ নামাজ আদায় করে কোরআন হাকিম থেকে কিছু আলোচনা শোনার জন্য এবং এই গুনাহগারকে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য সে রব্বে করিমের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে বিগত কয়েক মাস যাবৎ সূরা ইউসুফ আলোচনা চলতেছিল। ৬৭ আয়াতে কারিমা পর্যন্ত আয়াতে তাফসীর আপনাদের সামনে করা হয়েছে। আজকে ৬৮তম আয়াতে কারিমা থেকে আলোচনা হবে। আগের আলোচনার সাথে এই আলোচনার যোগসূত্র হচ্ছে, এর আগের রুকুতে হযরতে ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই প্রথমবার আগমন করেছিলেন 10 ভাইকে নিয়ে। তার আপন ভাই যিনি ছিলেন বিনিয়ামিন, সহোদর ভাই যিনি ছিলেন, তাকে নিয়ে আসেন নাই। এর আগের রুকুতে ওই প্রথমবার আসার আলোচনা ছিল, আর এখন থেকে দ্বিতীয়বার আসার পরে যে ঘটনা, এই ঘটনা এখান থেকে আলোচনা করা হবে। প্রথমবার যখন এসেছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলে দিয়েছিলেন যে পরের বার যখন আসবে তোমাদের যে আরেক ভাই আছে, তোমাদের বৈমাত্রীয় ভাই, তাকে অবশ্যই কি নিয়ে আসবে। যদি না নিয়ে আসো তাহলে তোমাদের জন্য কোনো বরাদ্দ নাই। তার মানে পরবর্তী রিলিফ যদি পেতে চাও, এখন যেরকম রিলিফ নিয়ে গেলে সুদূর কেনান থেকে এসেছে 10 ভাই, 10 উট বুঝাই করে তোমাদের মাল সামানা দেওয়া হয়েছে। এর পরের বারও যদি এই ধরনের রিলিফ চাও, শর্ত একটা। শর্ত কয়টা? যে ভাইকে নিয়ে আসো নাই ওই ভাইকে ভদ্রলোকের মতো কি নিয়ে আসবে। যদি নিয়ে আসো রিলিফ পাবে, ত্রাণ পাবে, সহযোগিতা পাবে। যদি না নিয়ে আসো পাবে না। কথা বুঝতেছেন? বাবাকে গিয়ে সব ভেঙে বলেছেন। বাবা যার কাছে গিয়েছিলাম অত্যন্ত খুব ভালো মানুষ, রহমদিল মানুষ, অত্যন্ত অতিথি পরায়ণ, বন্ধুবৎসল, আচার আচরণ খুব ভালো, খুব দয়ালু মানুষ, কিন্তু একটা শর্ত দিয়েছেন। কি? ইউসুফ চলে যাওয়ার পরে তারা তো তখনও জানেন না নবী ছিলেন। কথা বলেন, যার কাছে গিয়েছিলেন তিনি যে ইউসুফ, তখনও ভাইয়েরা কি ইউসুফই বলছে আলাইহিস সালাম, আর বলে নাই। যেহেতু জানি না, তারা তো মনে করছে বাস কাফেলার কাছে বিক্রি করে দিয়েছে, কোথায় গোলামীর জীবন যাপন করতেছে। যে ইউসুফকে তারা গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছিল, সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এখন মিশরের রাষ্ট্রনায়ক হয়ে গেছে। এটা কি ভাইয়েরা জানতেন না? বাবাকে বলেছেন, বাবা পরবর্তী রিলিফ যদি পেতে চাই বিনিয়ামিনকে দিতে হবে। বাবা কি রাজি ছিলেন? রাজি ছিলেন না। পরে দেখছেন আচ্ছা ঠিক আছে, দিয়েছেন। যাওয়ার সময় কিছু নসিহত করে দিয়েছিলেন, এক দরজা দিয়ে ঢুকো না, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ঢুকো। গত জুমায় আপনাদের সামনে বলা হয়েছে। কেন? কারণ বলা হয়েছে। ওই চর্বিত চর্বণ যে আলোচনা একবার হয়ে গেছে সেটা বলতে চাচ্ছি না, শুধু আপনাদের বোঝানোর জন্য বলছি, আলোচনার যোগসূত্রটা বোঝার জন্য। কারণ কোরআন কারীমের একটা আলোচনা আগের আলোচনার সাথে সম্পৃক্ত। আগের আলোচনা মনে না থাকলে পরবর্তী আলোচনা যিনি বুঝাবেন তার অনেক ব্যাক পেতে হবে। আর আপনারা যারা বোঝার জন্য এখানে বসে আছেন, আপনাদের বুঝতে কি খবর হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা দ্বিতীয়বার কি আগমন করলেন। তাকে নিয়ে আসলেন, বিনিয়ামিনকে সাথে নিয়ে আসলেন।
আল্লাহ তাআলা এই ঘটনার দিকেই এখানে ইশারা করছেন, ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ, যখন তারা মানে কারা? ইউসুফের ওই 10 ভাই, তার আপন ভাই সহ। দাখালু মানে প্রবেশ করা। ওরা দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ বলে না, মানে মসজিদে ঢুকার, প্রবেশ করার 2 রাকাত নামাজ। দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা। তো ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফা, যখন তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রবেশ করলেন, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন যে ভাইদের সাথে যে ওয়াদা করেছিলাম, ওয়াদা অনুযায়ী তো ভাইকে নিয়ে আসছে। ভাইকে নিয়ে আসার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে থাকার বন্দোবস্ত করলেন শাহী মেহমানখানা, গণভবন। আমাদের বাংলাদেশের গণভবনের মতো না, যে ইতিহাস হয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত হবে কিনা আল্লাহ তাআলা ভালো জানে, আমরা তো জানি না, বাকি অতীতে হয় নাই কথা বলে না। গণভবনের যে ইতিহাস, এরকম কি গণভবন ছিল মিশরে, নাকি আরো ভালো ছিল? মিশরের দেশ এটাকে আমাদের বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইলের দেশ, না আরো বড় দেশ? হ্যাঁ, মিশর অত্যন্ত পুরাতন সভ্যতার একটি দেশ। মিশরের রাষ্ট্রনায়ক ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যেমন, তার মেহমানখানাও তেমন। কথা বলেন, তো রাষ্ট্রীয় মেহমানখানায়, গণভবনে, অতিথি ভবনে থাকতে দিলেন, থাকার বন্দোবস্ত করলেন। হাদিসে আসছে, তাফসীরের কিতাবে আসছে, ভাই কয়জন? 11 জন। প্রত্যেক 2 ভাইকে এক রুমে দিলেন। তার মানে রুম কয়টা? 5টা। কয়টা? 5 দুগুণে কত? 10। 10 ভাইকে 5 কামরায় দিলেন। রয়ে গেছেন কে? এটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কৌশল, নিজের কাছে রাখার জন্য। ভাইদেরকে বুঝতে দেন না। 10 ভাইকে সুন্দর করে 5 কামরায় বুঝিয়ে, শাহী মেহমানখানা, শাহী বাবুর্চি, ঠিক আছে না, শাহী খানা, সবকিছু উন্নত মানের, অত্যন্ত আদর সমাদর, যা যা হওয়ার দরকার সব হয়েছে। 2টা রিওয়ায়াত পাওয়া যায়, খাবারের টেবিলে বসেছেন অথবা বাসস্থানে। এরকম অবস্থা করে হযরতে বিনিয়ামিনকে আওয়া ইলাইহি আখাহু, আওয়া ইলাইহি, আপন ভাই, একই মায়ের সন্তান বিনিয়ামিনকে নিজের কাছে রাখলেন। বিনিয়ামিন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলের পয়গম্বর। আল্লাহ তাআলা বনী ইসরাঈলে 70,000 পয়গম্বর, কত হাজার? আল্লাহ তাআলা এক বনী ইসরাঈলে 70,000 পয়গম্বর দান করেছেন, অনেক নিয়ামত। আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমে বলেছে, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআলা ফীকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলুকা। স্মরণ করো ওই সময়ের কথা, আমি তোমাদের প্রতি যে নিয়ামত দান করেছি। আল্লাহ তাআলা বিশেষ করে 2টি নিয়ামতের কথা বলেছেন। ইয জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের মাঝে আমি অনেক নবী পাঠাইছি। বনী ইসরাঈলে কত হাজার পয়গম্বর? 70,000 পয়গম্বর আল্লাহ তাআলা দান করছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আমি সিলসিলাটা বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রধান সিঁড়ি বনী ইসরাঈলের। বাকি বনী ইসরাঈল তখন নাম হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুবের অপর নাম হচ্ছে ইসরাঈল। ইয়াকুবের অপর নাম কি? কোরআন কারীমে সূরা বনী ইসরাঈল আছে কিনা? বনী ইসরাঈল। আর ইসরাঈলের হযরত ইয়াকুবের কয় সন্তান? 12 সন্তান। কয় সন্তান? 10 সন্তান আগের ঘরের, পরের ঘরে আরো 2 সন্তান, হযরত ইউসুফ, হযরত বিনিয়ামিন। এই 12 সন্তান থেকে 12টা গোত্র, 12টা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদেরকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়েছে ফেরাউনের কবল থেকে, এই 12 গোত্রের লোক। কথা বলে না, কথা বুঝতেছেন? লম্বা হিস্ট্রি এগুলো। তো যেটা বলতেছিলাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ভাইয়ের নাম কি? বিনিয়ামিন। বর্তমান ইসরাঈলের রাষ্ট্রনায়ক নাম কি? কথা কয় বিনিয়ামিন নেতানিয়াহু। হ্যাঁ, যদিও নাকানি সুবানি খাইতেছে, কাদের হাতে? হামাসের হাতে, হিজবুল্লাহর হাতে নাকানি সুবানি খাইতেছে না, 12টা বাজে যেতেছে না, কিন্তু নামটা ইসরাঈল।
নামটা ইহুদিদের, নামটা কাদের? ইউসুফের ভাইয়ের নাম বিনিয়ামিন, সেই বিনিয়ামিন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই বিনিয়ামিনের যে আখলাক আর চরিত্র ছিল, এখনকার জারজ রাষ্ট্র ইসরায়েলের যে রাষ্ট্রনায়ক বিনিয়ামিন, তার কি সেই আখলাক, নাকি পুরাটা 180 ডিগ্রি উল্টা? হ্যাঁ, পুরাটাই উল্টা। তো আওয়া ইলাইহি আখাহু, ভাইকে নিজের সাথে মিলিয়ে নিলেন, আশ্রয় দিলেন। সব ভাইরা তো শাহী মেহমান খানায়, ওনারা খানা দানা খেয়ে আরামসে, ঠিক আছে না, ঘুমাইতেছে, ক্লান্ত না, পরিশ্রম না, সফর করে আসছেন। তো ভাই একাকী, এখন নির্জনে একাকী নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, বিনিয়ামিন ইন্নী আনা আখুক, আমি তোমার ভাই, আমি ইন্নী আনা আখুকা, নিশ্চয়ই আমি তোমার ভাই। আখুর মানে ভাই, এখন মানে কি? আর ইন্নী নিশ্চয় আমি, আনা মানে আমি, আই, ইংরেজি আই, হ্যাঁ, ওই আরবির আলিফ নিচে আর কি, হ্যাঁ। ইংরেজি গ্রামারটা আরবি গ্রামার থেকে চুরি করা, কি করা ভাই? 80% মিল পাওয়া যাবে ইংরেজি গ্রামার আরবি গ্রামারের সাথে। ভাষার অস্তিত্ব আগে, ব্যাকরণের অস্তিত্ব পরে। আরবি ভাষার জন্ম সবার আগে, পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা কি? আরবি। এই আলোচনা আপনাদের সামনে করা হয়েছে সূরা ইউসুফে, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এর পরে আয়াত ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। এই শব্দের ভিতরে ওই দিন তাফসীর পুরা 50 মিনিট, আপনাদের 1 ঘন্টা শুধু আরবিয়ান করেছিল, মনে আছে আপনাদের হয়তো। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা কি? আরবি ভাষা। আমরা বাংলাতে বলে বিশেষ্য, আরবিতে বলে ইসিম, ইংরেজিতে বলে নাউন, কোনো পার্থক্য নয়। ভাষার ভিন্ন, নাম ভিন্ন, একই জিনিস। আমরা আরবিতে বলি ফেল, বাংলাতে বলি ক্রিয়া, ইংরেজিতে বলে ভার, কি? ভিই আরবি, ভার, একই জিনিস, সেম জিনিস, ভাষা ভিন্ন, নাম ভিন্ন। আমরা আরদুর মানে পৃথিবী, আর্থ, ইংরেজি কি? আরবি হচ্ছে আর্থ, আর ইংরেজি কি? আর্থ। কথা বললেন। আমরা বলি না বেরাদারানে ইসলাম, বেরাদার ফার্সি শব্দ, এখান থেকে ইংরেজি আছে ব্রাদার, কি? এখন তো সংক্ষেপ হয়েছে ব্রো। কথা বলেন, কই ব্রাদার, কই ব্রো। আল্লাহ, বিজাতীয় কালচার, এই ব্রো ব্রোটাই গেল। ভাই ভাই বলে, ভাইয়ের ভিতরে যে মাধুর্যতা আছে, ওই ব্রাদারের ভিতরে নেই, ব্রোর ভিতরে কিচ্ছু নেই। আর দেখবেন আমাদের যারা আরজে, আরজে আরজে আছে না, আরজে বোঝেন তো? আরজে বিভিন্ন রেডিও, এফএম রেডিও থাকে, ও কথা একটু কথা বলবে 5 মিনিটের ভিতরে দেখবেন সো, সুতরাং এটা বলবে না, কি বলবে? সো সো সো, বাট, সো, এগুলো মানে বাঙালি মুরগি ইংরেজিতে না করাইলে মজা লাগে না, কথা বলে না। আমরা মনে করি যে আধা ঘন্টা কথা বললাম, 5 মিনিট যদি একটু এদিক সেদিকের ইংরেজি শব্দ না বলতে পারি, কিসের শিক্ষিত হয়ে যাবে? যে হুজুর ইংরেজি বলতে পারে না, হুজুর বুঝে হুজুর না, কথা বলে। অথচ আপনার সাথে ভালো ইংরেজি বলতে পারে, হুজুর বলে না। ইংরেজি, আমার সামনে যারা শ্রোতা, এরা যে ধরনের কথা, তারা কথা বলে, যে ধরনের ভাষা তারা বুঝবে, এই ধরনের বক্তব্য উপস্থাপন করাটাই সাহিত্য। কথা বলা, সাহিত্য কাকে বলে বলেন তো? মানে কঠিন কঠিন কিছু শব্দ ডিকশনারি থেকে এনে সেটা শ্রোতার সামনে তুলে ধরলাম, শ্রোতা বুঝলো না কিছু, এটা সাহিত্য? মানুষের মনের অগণিত সুপ্ত ভাব ও আবেগ, পরিবেশ ও পরিস্থিতি অনুধাবন করে সুন্দর, সাবলীল, মনোজ্ঞ ও প্রাঞ্জল ভাষা। সুন্দর, সাবলীল, মনোজ্ঞ ও প্রাঞ্জল ভাষায় কথা ও লিখনিতে অপরের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার নাম হচ্ছে সাহিত্য। সাহিত্য কিছু কঠিন কঠিন শব্দ, মাটির কামলা, তার সামনে যদি আপনি ইংরেজিতে বক্তব্য দেয়, সেটা মনে করবেন গাল পারতেছে, কথা বলে, সে মনে করবে না, এটা মনে করা স্বাভাবিক। আর একজন আলেম, তারা যদি আপনি আলিফ বাতাসে শিখান, এটাও বোকামি হবে। মাস্টার্সের ছাত্র, তাকে যদি ক্লাস 1 এর জ্ঞান দেন, এটা যেমন বোকামি, আবার ক্লাস 5 এর ছাত্রকে মাস্টার্সের জ্ঞান দেওয়াটাও বোকামি। এজন্য পাত্র বুঝে জিনিস ঢালতে হয়, কথা বলবো। তফসির আপনাদের সামনে তফসির করি, কিন্তু আলোচনা শুধু তরজমা, কিছু প্রাসঙ্গিক আলোচনা। কারণ তফসির বোঝার মতো কিছু যোগ্যতা লাগে, কি লাগে ভাই?
ডিপলি অনেক আলোচনা আছে, যেটা আমরা ক্লাসে করি ছাত্রদের সামনে। তাদের ব্যাকরণ জানা, আরবি অর্থ বুঝে, আনুষঙ্গিক অনেক আলোচনা আছে, আয়াতে কারিমা থেকে অনেক ফিকহি মাসাইল আছে, অনেক অলংকার শাস্ত্র আছে, অনেক বিধিবিধান আছে, এগুলো বলা হয়। এগুলো আপনাদের সামনে বলে লাভ নেই, কি নাই? রাগ করেন না আমরা যে আমরা কিছু বুঝি না নাকি? অনেক বুঝেন মাশাআল্লাহ, অনেক বুঝেন, আরো বেশি বুঝেন। আপনাদের মতো বোঝা আমার নাই, বাকি যতটুকু আপনাদের ধারণ ক্ষমতা অতটুকু বলার চেষ্টা করি। এটা বলতেছিলাম, 10 ভাইকে এক রুমে দিয়ে, 5 রুমে দিয়ে কাকে নিলেন কাছে? বিনয়ামিন কাছে নিয়ে পরিচয় দিলেন, ইন্নি আনা আখুকা, আমি নিশ্চয় আমি তোমার ভাই, কাজেই ফালা তাতাইস ফালা তাহজান বিমা কানু ইয়ামালুন। অতীতে তোমার এই 10 ভাইয়েরা তোমার সাথে যে আচরণ করেছে, এজন্য দুঃখিত হয় না। কি হয় না? এই কথা কেন বলেছেন? ইউসুফ জানেন আমার সাথে যেরকম করছে, তা আমি নাই, আমার এই ছোট ভাই বেনিয়ামিন তার সাথে যে আর কত ভালো আচরণ করেছে আমার খুব ভালো করে জানা আছে। কথা বলেন, তিনি যে কথাটা বলছেন এটা অমূলক না, বাস্তবেই ছিল এরকম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে তারা তো বাবার কাছে গিয়ে কি বলছিল? ভাইয়েরা, 10 ভাই কি বলছিল? বাঘে খেয়ে ফেলেছে, আকালা বুঝছি। বাবা জানতেন আসলে বাঘে খাই নাই, আসলে কি জানতেন, কিন্তু প্রকাশ করেন না সন্তানদের সামনে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে তার মুহাব্বতের কেন্দ্রবিন্দু, আদরের কেন্দ্রবিন্দু ছিল ছোট ছেলে বিনিয়ামিন। ছোট ছেলে কি? বিনিয়ামিন। তো ইউসুফ চলে যাওয়ার পরে সব মুহাব্বতের কেন্দ্রবিন্দু কি ছিল? আর ইউসুফকে সরিয়ে দেওয়ার পিছনে অন্যতম একটা কারণ ছিল, 10 ভাইয়ের তুলনায় ইউসুফকে বেশি মহব্বত করে বাবা। কি? অনেকগুলো কারণ ছিল, তোর মধ্যে একটা অন্যতম কারণ ছিল কি? যে আমাদের 10 ভাইয়ের তুলনায়, 10 সন্তানের তুলনায় ইউসুফকে বেশি মহব্বত করে। কাজে ওই মহব্বতটা ইউসুফ চলে যাওয়ার পর আমাদের প্রতি হয় নাই। কার প্রতি হয়েছে? আবার বিনিয়ামিন। রাগ কি বাড়ছে না কমছে? তাদের ভিতরে খুব অন্তর জ্বালা, হিংসা, এটা কি কমছে না বাড়ছে? এই জন্য ভাইয়ের সাথে আচরণটা কি করে নাই? 10 ভাই মিলে এক ভাই, বয়সেও ছোট, বয়সও কি কিছু বলতেও পারে না, আবার সইতেও পারে না, এমন একটা পরিস্থিতিতে এই ভাইয়ের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করতো ভাইয়েরা। এই জন্যই বলছে ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, কি করো না, তারা যা তোমাদের সাথে কর্মকাণ্ড করেছে যেন দুঃখিত হয় না, মর্মাহত হয় না। এরপরে তাফসীরের কিতাবে আসছে হযরত বিনিয়ামিন ভাইকে এতদিন পরে দেখছেন, আবেগ কেমন কাজ করছে। এটা তো এনে বসে বুঝবেন না, কারণ আপনার ভাই তো হারাই যায়। আপনার ভাই তো এমন না যে নবীর সন্তান, তারা বেঁচে দিছিল গোলাম হিসাবে, সে রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, তার সামনে আপনি গেছেন। এই আবেগ আপনার আসবে? বাপ মারা গেছে আপনার, কি আপনার যে চোখের পানি আসবে, সেই পানি কি আরেকজনের আসবে? কথা বলে। সন্তান মারা গেছে আপনার, আপনার যে মনে দুঃখ, আপনার বন্ধুর কি সেই দুঃখ? হ্যাঁ, বন্ধুর দুঃখ আছে, কিন্তু আপনার দুঃখের মতো না। কথা বলেন। এতদিন পরে ভাইকে, আপন ভাই, আপন সহোদর ভাইকে যখন কাছে পাইছেন, দিলের যত কষ্ট সব উগড়াই দিচ্ছেন না? দিচ্ছেন কিনা? সব উগড়াই দিচ্ছেন। সব দিলের ব্যথা যন্ত্রণা যা ছিল ইউসুফের কাছে প্রকাশ করছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আমি আর ওই দেশে ফেরত যেতে চাই না, আমি আর ভাইদের সাথে কেনানে যাব না। হযরত ইউসুফ অনেক বুঝাইছেন, দেখো আমি চলে আসছি, আমার পিতা জানে না আমি মিশরের রাষ্ট্রনায়ক হয়ে গেছি, আমি জীবিত আছি, এটা হয়তো জানেন, আল্লাহ তাআলা ওহী দিয়েছেন, কিন্তু আমার সাথে যোগাযোগ নাই। এজন্য পিতা ক্রন্দন করতে করতে তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছেন, এত পরিমাণ ক্রন্দন করছেন। আর তোমাকে যদি এখন দেখে দিই, বাবার মনের ব্যথা আরো বাড়বে। আরো কি? আমি চলে আসার পরে তোমাকে নিয়ে সান্ত্বনা লাভ করে এখন যদি তোমাকে আমি রেখে দিই, তাহলে আরো দুঃখ কষ্ট কি হবে? পারবে। কিন্তু হযরতে বিনিয়ামিন নাসরবান্দা ছিলেন, আমি আর যাব না, আমি আর কি যাব না। ঠিক আছে, ভাই যখন যাবে না, ভাইকে রেখে দেওয়ার একটা কৌশল করতে হবে তো। কথা বলে। এমনি এমনি কি রেখে দিতে পারবে? আর ভাইরা কি রেখে যাবে? অনেক বলে কয়ে নিয়ে আসছে, আবার বলে দিয়েছে অবশ্যই তাকে নিয়ে আসবে। অবশ্যই কি লান উরসিলাহু মাআকুম হাত্তা তুতুনি মাউথিকাম মিনাল্লাহি লাতাতুন্নানি বিহি, বিদার কথা অবশ্যই অবশ্যই নিয়ে আসবে। ইল্লা আইয়ুহাতা বিকুম, হ্যাঁ তোমরা যদি অনন্য পায় হয়ে বলো সেটা ভিন্ন কথা।
এই অনন্য উপায়ের ব্যাখ্যায় আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে দেওয়া একটা কৌশল অবলম্বন করছে, এই কৌশল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষাদান করছে, সেটা পরবর্তী আয়াতে আসবে। যাই হোক, এই পর্যন্ত হলো ভাইয়েরা আসছে, ভাইদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে, হযরত বিনিয়ামিনকে নিজের পরিচয় বলে দিয়েছে। একটু আলোচনা গেল এরপরে অংশ। ফালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম, আসছে কিসের জন্য? রিলিফের জন্য। কোরআন কোনো কিচ্ছার কিতাব না, খুব ভালো করে বুঝে। আলোচনা ধারাবাহিকতা যেটুকু এমনি বোঝা যায় সেটা নিয়ে আসে নাই। ওখানে খাবার দিছে, থাকতে দিছে, কি খাওয়াইছে না খাওয়াইছে, কেনা খাওয়াইছে, কয়জনে খাওয়াইছে, কি কি খাবার ছিল, এগুলো কিন্তু কোরআনে আসে না। এগুলো প্রয়োজন নেই, কি নাই, এগুলো প্রয়োজনীয় গেছে যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে আলোচনা আসছে। উদ্দেশ্যটা কি? রিলিফ। কি? ফালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি নিজ হাতে বন্টন করছেন। ভালো করে বুঝেন, আমাদের তো বাজার মনিটরিং করে কারা? ভোক্তা অধিদপ্তর, ঠিক আছে না? জীবনে হাসিনা ছিল, এর আগের টার্মে খালেদা ছিল, এর টার্মে এরশাদ চাচা ছিল, এর আগের টার্মে জিয়াউর রহমান ছিল, এর আগের টার্মে বঙ্গবন্ধু ছিল। জিন্দেগিতে আসে নাই। ইসলাম কি বলে? রাষ্ট্রনায়কের গুণ এটা, নিজে গিয়ে মনিটরিং করবে, কথা বলে না। আপনি প্রত্যেক দিন আসবেন না, মাঝে মাঝে আসবেন, কথা বলে না। রাষ্ট্রনায়ক যদি এসে বাজার মনিটরিং করে, কথা বলে না, বাজারের অবস্থা কেমন হবে? হ্যাঁ, আমাদের দেশে আসে না কেন? কারণ জানে বাজারে গেলে ওই পটল, আলু, সবজি মানুষ কিনে বাদ দেখে দেখলে ঢেলানো শুরু করবে, ওই ডরে আসে না। অনেক ইনসাফ করছে তো, অনেক ইনসাফ করছে। আমাদের ঘরে ঘরে চাকরি দিছে, 10 টাকা রেখে চাউল খাওয়াইছে না, কথা বলে না, খাওয়াইছে না? আপনাদের জন্মের মধ্যে খাইছে 16 বছর, 10 টাকা দিয়ে চাউল খাইছে। প্রত্যেক পরিবারের পরে চাকরি দিছে আপনাদের, দিছে না? যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কি করছেন? বন্টন করছেন। ফালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম, যখন এই রসদপত্র উঠায় দিলেন, প্রস্তুত করে দিলেন, জাআলাস সিকায়াতা ফি রাহলি আখিহি, ভাইকে বিনিয়ামিনের ওই রিলিফের বস্তার ভিতরে জাআলাস সিকায়া, এটা পানপাত্র রেখে দিলেন। এটা পানপাত্রকেই রেখে দিলেন। এই পানপাত্রটা কিসের ছিল? সেটা তাফসীরের কিতাবে আসছে, জবরজত পাথর। কোন রিওয়ায়াতে পাওয়া যায় এটা হচ্ছে স্বর্ণ দ্বারা নির্মিত ছিল, কেউ বলেছেন রৌপ্য নির্মিত ছিল, যেটা দিয়ে ওজন করে দিতেন। এই আমাদের ট্রাকে কি দেয়? পেঁয়াজ দেয়, রসুন দেয় না, সিরিয়াল ধরে। মধ্যবিত্ত লোকেরও যায়, কি করবে? মুখটুক ঢাইকা যায় শরমে, কথা বলে না। কারণ 50 টাকা নিচে, 100 টাকা নিচে কোনো সবজি নেই, কি করবে? যারা ঢাকা শহরে 50,000 টাকা আমরা ফকির নি, এরা কি ভাই 20,000 টাকা বাসা ভাড়া, নর্মাল বাসা। এদিকে হালাতটা বলছিস, 2 জন বাচ্চা থাকলে লেখাপড়া খরচ ধরেন কমপক্ষে 10 থেকে 15,000 টাকা, কত চলে গেল 35, বাকি 15,000 টাকা দিয়ে 4 জন মানুষের খাবার হয়। চিকিৎসা বাদ দিলাম, খাবার সুগার বাদ দিলাম, ওগুলা কেনা বলবে? তার মানে খুব কষ্ট হয়ে যায়। যারা 50,000 টাকা ইনকাম করে ঢাকা শহরে এই মহাখালী চাকলায়, তারা হলো ফকির নেই। কিন্তু গ্রামের মানুষ মনে করে হায় হায় 50,000 টাকা দেওয়া হয়, ঠিক আছে না? উনি তো জানে না যে ওখানে যে জিনিস 20 টাকা কেজি, সেটা হাত বাই হাত চান্দা দিতে দিতে ঢাকা শহরে আইসা সেটা 80 টাকা 100 টাকা হয়ে যায়, কথা বলে না। আপনার ওই বাড়িতে মা আছেন, ছোট ভাই আছেন, তারা বোঝে না, তারা বুঝতেও চায় না। মরিচের কেজি, গাছ থেকে মরিচ উঠাইয়া, টাল থেকে বেগুন আইনা, ঠিক আছে, রান্না করে খাইয়া ফেলাইছি শুটকি মাছ দিয়া, নদীর বাড়ির কাছে নদী, ঠিক আছে না? কিসের এত খরচ? কথা বুঝতেছেন ভাই? খরচটা কি? ঢাকা শহরে 2 মাস থাকলেই আপনি বুঝবেন। আচ্ছা, জাআলাস সিকায়াতা ফি রাহলি আখিহি, ভাইয়ের বস্তার ভিতরে পানপাত্র রেখে দিলেন। পানপাত্রটা কিসের ছিল? 3টা রিওয়ায়াত। একটা নাম্বার জবরজত পাথর, কোন কোন তাফসীরের কিতাবে আছে স্বর্ণ নির্মিত, কোন ছিল রৌপ্য নির্মিত। যেটাই হোক না কেন, খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজে যেটা ব্যবহার করা, এবং একটা পানপাত্র রেখে দিলেন। বাস রেখে দেওয়ার পরে তারা মাল সামানা বুঝে পাইছেন সবাই, 10 ভাই, বিনিয়ামিন সহ 11 ভাই। যে উদ্দেশ্যে আসছে, উদ্দেশ্য পূরণ হয়ে গেছে না? এখন কি এনে বসে মাখি মারবে?
না চলে যাবে? চলে যাবে। আরো তো লোক আছে, প্রত্যেকে নিতেছে। চলে যাচ্ছিলেন, মনে করেন ওয়ারলেস গেট, এখানে রাষ্ট্রীয় গণভবনে বিলি বন্টন হয়েছে, চলে গেছেন মনে করে বটতলা পর্যন্ত, বা ধরলেন তিরুমির কলেজ, বা আরো সহজে বুঝি গাউছাল আজম মসজিদ পর্যন্ত গেছে মনে করেন, এই রুটে গেলাম গুলশানে, হাই সোসাইটি এলাকার দিকে যাই না, দূরে চলে গেছেন। এরপরে সুম্মা আযানা মুআজ্জিন, মুয়াজ্জিন আরবি শব্দ, আমরা তো বলি যে আজান দেশে মুয়াজ্জিন, আসলে মুয়াজ্জিনের শাব্দিক অর্থ হচ্ছে ঘোষক, যিনি ঘোষণা দেন। মুয়াজ্জিন, আর যিনি মুয়াজ্জিন তিনি নামাজের ঘোষণা দেন। এই আজানের মাধ্যমে কিসের ঘোষণা দেন? নামাজের ঘোষণা। আজান দিলাম, ওয়াক্ত হয়ে গেছে, নামাজের প্রস্তুতি নাও, কি নাও। তো ঘোষক ঘোষণা দিলেন। সুম্মা শব্দ আছে, কি শব্দ? সুম্মা মানে এটা সাথে সাথে হয় নাই, বিলি বন্টন করে সাথে সাথে ঘোষণা দেন, একটু পরে তারা ওই স্থান ত্যাগ করছে, সাথে সাথে ঘোষণা দিলে বুঝে ফেলবে কি ব্যাপার, এখনই দিয়ে এখনই ঘোষণা, তার মানে আগে থেকে দিছে, তোমরাই জানো, কথা বলে না, টেকনিক এটা। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা দেওয়াইলেন, ঘোষণা দিলেন, কি ঘোষণা? আইয়াতুহাল ঈদ, আইয়াতুহাল কাফেলা, হে কাফেলা, 11 জনের লোক, এটা কাফেলা না, একটা দল। কি বললেন? ইন্নাকুম লাসারিকুন, নিশ্চয় তোমরা চোর। কি বলছে? ঘোষণাকারী কি ঘোষণা দিছে? শোনো শোনো শোনো, নিশ্চয় তোমরা কি, আসলে কি আর চোর, কিন্তু ঘোষণা দিছে কি নিশ্চয় তোমরা চোর। তো ভাইয়েরা আশ্চর্য হবে কিনা, কথা বলে না। তো চোর যখন বলছে, কালু আখবালু আলাইহি, যিনি ঘোষণা দিয়েছে মনে করেন গাউছাল আজম মসজিদের দিকে না, পূর্ব দিকে, আমাদের পূর্ব উত্তর সাইড, তো ও তারা মুখ করেছে দিকে যাইতেছিল। যিনি ঘোষণা দিয়েছেন তিনি তো যারা চলে যাচ্ছেন তাদের পিছনের দিক দেখছেন, তারা ঘুরছেন, ঘুরে বলছেন, মাযা তাফকিদুন, আচ্ছা ভালো কথা, তোমরা আমাদের চোর বলতেছো, তোমাদের হারাইছে কি? মাযা তাফকিদুন, তোমরা কি হারিয়েছ? ক্বালু, তখন ঘোষণাকারী যারা তারা বললেন, নাফকিদু সুওয়া'আল মালিক, আমরা বাদশার একটা পান পাত্র আছে, পান পাত্রটা হারিয়ে ফেলেছি, বাদশার পান পাত্র হারিয়ে ফেলেছি। সাথে সাথে ঘোষণা দিলেন, ওয়ালিমান জাআ বিহি, যে এই পান পাত্রটা নিয়ে আসবে, হিমলু বাঈর, তার জন্য 1 উট বোঝাই পরিমাণ খাদ্যশস্য দেওয়া হবে। পুরস্কার ঘোষণা করলেন। দেখেন, কোন জিনিস হারিয়ে গেলে, সন্তান হারিয়ে গেছে, ঘোষণা দেয় না? ধনী মানুষ হলে, যে কোনো সহৃদয়বান ব্যক্তি আমার সন্তানকে পেলে তাকে কি করা হবে? হ্যাঁ, এত টাকা পুরস্কার বা সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হবে, কথা বলেন। এই ঘোষণা দেওয়া শরীয়তে জায়েজ, কথা বলেন। এবং পুরস্কার গ্রহণ করাও কি রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো দাগি আসামি ঘোষণা দেওয়া হয়, এই অপরাধীকে কেউ যদি ধরে দিতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার। এই ধরিয়ে দিতে পারলে যিনি টাকা দিবেন তার জন্য টাকা দেওয়াও যায়, যিনি নিবেন তার জন্য টাকা নেওয়াও কি। এই আয়াতের এই অংশ দলিল, কথা বলেন। কি বলছেন? যে এই চোরের পাত্রটি যেটা হারিয়ে গেছে, কেউ যদি সন্ধান দিতে পারে তার জন্য কি আছে? 1 উট বোঝাই পরিমাণ শস্য রয়েছে। আর ঘোষণাকারী বলতেছে, ওয়া আনা বিহি জাঈন, আর আমি নিজে তার জামিন। রাষ্ট্রনায়ক যদি না দেয়, আমি নিজ দায়িত্বে আপনাদের কাছে এটা পৌঁছায় দিব, 1 উট বোঝাই পরিমাণ খাবার। এখান থেকে আরেকটা মাসলা, কোরআন শরীফ তেলাওয়াতের জিনে অনেক কথা আছে। মনে করেন আব্দুর রহমানের কাছে টাকা পায়, কি পায়? আব্দুর রহমানের কাছে 10 লাখ টাকা পায়। আব্দুল্লাহ লোক ভালো, দিতে পারতেছে না, তো মনে করেন রাশেদকে বা খালেদকে কি রাখছে? জামিন রাখছে। আমি টাকা দিতে না পারলে আব্দুর রহমান ভাই, তুমি রাশেদের কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে নি। এখন ওই আব্দুর রহমানের জন্য রাশেদের কাছ থেকে 10 লাখ টাকা বুঝে নেওয়া কি আছে? জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। বাকি হ্যাঁ, রাশেদ এখন 10 লাখ টাকা দিলে আব্দুল্লাহ, যিনি মূল কি ঋণী ব্যক্তি, তার কাছ থেকে রাশেদ 10 লাখ টাকা বুঝে নেবে, কথা বুঝে না।
এটাই বলছে ওয়াকানা বিহি জামিন, আমি এর জামিন। তার মানে রাষ্ট্রনায়ক যদি না দেয় এই পুরস্কার, আমি নিজ দায়িত্বে এই পুরস্কার তোমাদের কাছে পৌঁছিয়ে দিব। কথা বুঝতেছেন? ক্বালু তাল্লাহি, এতক্ষণ তো বলছে কি হারাইছে, ঘোষণাকারী এটা বলতেছে পাত্র হারাইছে, পান পাত্র, মাঝখানে পুরস্কার ঘোষণা করছে, আইনা দিতে পারলে কি দেওয়া হবে, 1 ফুট বোঝাই পরিমাণ শস্য দেওয়া হবে, পাশাপাশি আমি জামিন হয়েছি। কি হয়েছে? আমি এর জিম্মাদারি নিলাম। তখন ভাইরা, আসলে ভাইরা চুরি করে নাই, কথা বলে না, আসলে কি ভাইরা চুরি করছিল? তখন ভাইরা বললো তাল্লাহি, আল্লাহর কসম, এটা আশ্চর্য হয়ে বলছে, তাল্লাহি, আল্লাহর কসম, লাকাদ আলিমতুম, তোমরা অবশ্যই অবশ্যই, মাস্ট ইন মাস্ট, তোমরা অবশ্যই অবশ্যই জানো। কি জানো? মা জিনা লিনুফসিদা ফিল আরদ, আমরা এই মিশর ভূমিতে কোনো ফিতনা ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, অনর্থ সৃষ্টি করতে আসেনি। আসলেও তো আসে নাই, এরা আসে রিলিফের জন্য। কিসের জন্য? রিলিফের জন্য আসে। কেউ রিলিফ আনতে গিয়ে কি রাষ্ট্রীয় ভবনের কোনো দরজা খুলে নিয়ে আসে? কিন্তু আমাদের দেশে খুলে নিয়ে আসা হয়েছে। আর যিনি খুলে নিয়ে এসে গণভবনের দরজা, আমি আসরের নামাজ পড়ায় বের হয়েছি 2 মিনিটের সামনে, ওয়াল্লাস গেটের সামনে দিয়ে, যে ভদ্রলোক নিয়ে গেছে, পরের দিন ফেরতও দিয়ে আসছে, ওটাও পত্রিকাতে আসছে, ঠিক আছে না? কিন্তু আসলে ওদের কেউ যায় না এরকম, তারা গেছে রিলিফ আনার জন্য। কি আনার জন্য? তো বলছে আমরা তো খুব ভালো করে জানি না আপনারা যে আমরা কি জন্য আসিনি, মিশরে এই ভূমিতে কোনো অনর্থ সৃষ্টি করতে আসিনি। আর সবচেয়ে ভালো কথা, আমাদেরকে চোর বলছেন, খুব ভালো করে জেনে রাখেন, ওমা কুন্না সারিকিন, আমরা কখনোই চোর ছিলাম না, চোরের বংশও নই, আমরা জীবনে চুরিও করি নাই, কিন্তু আমাদের প্রতি এই অপবাদ দেওয়া হচ্ছে আমরা চোর। তার মনে কষ্ট পাইছেন, কষ্ট নিয়ে এই কথাগুলো বলছেন, ওমা কুন্না সারিকিন। তো মুয়াজ্জিন যিনি ঘোষণা দিয়েছেন, তিনি কি বলছেন? ক্বালু, তারা বলল, ফামা জাযাউহু, আচ্ছা ভালো কথা, তোমরা বলতেছো চুরি করো নাই, চুরি না করলে তো কথাই নাই, কি নাই, কিন্তু যদি পাওয়া যায়, কিন্তু যদি কি, ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন, তোমরা যদি তোমাদের কথায় মিথ্যাবাদী হও, তার মানে তোমরা যদি সত্যিকার অর্থে চোর হও, তাহলে এর শাস্তি কি? তোমরাই বলো। ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন, তোমরা যদি মিথ্যাবাদী হও, অর্থাৎ তোমরা যদি সত্যিকার অর্থে চোর হও, কি হও? তোমরা তো বলতেছো আমরা চোর না, কিন্তু যদি তোমাদের এই কথায় মিথ্যাবাদী, মানে কি সত্যিকার অর্থে যদি তোমরা চোর প্রমাণিত হও, তাহলে শাস্তিটা কি হবে? তোমরাই বলো। ভাইদের কনফিডেন্স আছে, কনফিডেন্স আছে না? যে চুরি করেন না, হের তো কনফিডেন্স থাকবে। মোবাইল চুরি করেন, আপনি তারা চুরি বলতেছেন বারবার, সে কনফিডেন্স আছে না আমি চুরি করি নাই? কথা বলেন। এখন আসামির পকেটে ইয়াবা নাই, কি নাই, সে তো জানে ইয়াবা নাই, কথা বলেন। পুলিশ তাকে ধরছে, সে তার কথার বাচন ভঙ্গি ভিন্ন হবে না? আর সত্যিকার অর্থে যার ইয়াবা পকেটে আছে, তার বাচন ভঙ্গি কি হবে? তার চেহারার ভিতরে সুর ভাব থাকবে, কথা বলে, ঠিক আছে না? হ্যাঁ, আবার কিছু সুর আছে এমন, সুরের মায়ের বড় গলা, কি গলা, চুরি করতে করতে পাকা প্লেয়ার হয়ে গেছে, চুরি করতে পারে, কিন্তু চেহারার ভিতরে মাগার সুরের ছাপা না যাবে, ঠিক আছে না? এরকম সুরও আছে বাংলাদেশে। আর আমাদের কিছু প্রশাসনের ভাইয়ের লোকও আছে, ভদ্র মানুষ, দেখছি যে ব্যবসায়ী, বড় বিজনেস ম্যাগনেটের ছেলে, ইয়ং ছেলে, পকেটের ভিতরে সুন্দর করে পুলিশ নিজে ইয়াবা ঢুকাই দিয়া, ঠিক আছে না, বাস এই তো পকেটে ইয়াবা, কথা বলে। এটা আমাদের বাংলাদেশ। আমাদের কথা আছে, পুলিশ জনগণের বন্ধু, কি পরিমাণ যে বন্ধু, এর জনগণ হারে হারে টের পায়, কথা বলেন। যে ওই চক্করে পড়ছে পুলিশের, সে বুঝে আসলে পুলিশ জনগণের কি পরিমাণ বন্ধু। আরবিতে উর্দুদের কথা আছে, তু আগার দুস্থ হও তো দুশ্মন কি কিয়া জরুরত, বুঝেন না? তু আগার দুস্থ হও তো দুশ্মন কি কিয়া জরুরত, তোমার মতো দুস্থ থাকলে দুশ্মনের দরকার নেই, কথা বলে না? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদেরকে বলা হইতেছে, তোমরা যদি সত্যিকার অর্থে প্রমাণিত হও, তাহলে তোমরাই বলো শাস্তিটা কি হবে। আসলে তো ওনারা চুরি করে নাই, আসলে কি ওনারা, এজন্য ওনারা বলছে জাযাউহু মা বুজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউ, যার খাদ্য সামগ্রীর ভিতরে চুরির দ্রব্য পাওয়া যাবে সেই তার প্রতিদান, সেই কি, তার মানে যার বস্তার ভিতরে চুরির জিনিস পাওয়া যাবে সে তার গোলাম হয়ে যাবে, কি হয়ে যাবে,
এটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বিধান ছিল। কি ছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা কেন করছেন? কারণ মিশরের রাষ্ট্রনায়কের যে আইন ছিল, প্রত্যেক দেশে আলাদা আলাদা আইন আছে। কথা বলেন, আমাদের বাংলাদেশের আইনের সাথে ভারতের আইনের মিল আছে? কোনো দেশের আইনের সাথে কোনো দেশের আইন কি নাই? মিল। প্রত্যেক দেশ আলাদা আলাদা সংবিধান দিয়ে চলে। তো মিশরের রাষ্ট্রনায়কদের নিয়ম ছিল, কেউ যদি কোনো জিনিস চুরি করে, তাহলে যে জিনিস চুরি হয়েছে, যে চুরি করছে তাকে উত্তম মাধ্যম দিয়ে কিছু মারপিট করে, যে পরিমাণ চুরি করে, 5 লাখ টাকা চুরি করছে, ডবল নেওয়া হবে, দ্বিগুণ 10 লাখ টাকা নেওয়া হবে। কি নেওয়া হবে? 2 লাখ চুরি করছে 4 লাখ নেওয়া হবে, 3 লাখ 6 লাখ, 5 লাখ 10 লাখ, ডবল নিয়ে না বাস তাকে ছেড়ে দেওয়া হবে। এটা ছিল মিশরের কি আইন। ওই আইন যদি এখানে ভাইদের উপর ফিট করা হয়, তাহলে বিনিয়ামিনকে নিজের কাছে রেখে দিতে পারবেন না। কথা বলে কি করতে হবে? বিনিয়ামিনকে কিছু মারটার দিয়ে যে পরিমাণ পাত্র নিছে এটা ডবল কি রাইখা, অর্থ রাইখা ছেড়ে দিতে হবে। রাখতে পারবেন? উদ্দেশ্যে তো এই পানপাত্র বস্তার ভিতরে দিচ্ছেন কেন? ভাইকে রাখার জন্য। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের ফায়সালাটা আগে যাই না নিজের ভাইদের মুখ থেকে, তোমরাই বলো শাস্তিটা কি হবে। তো তারা কি বলছে? যার বস্তার ভিতরে কি পাওয়া যাবে, ওই দ্রব্য, ওই জিনিসটা পাওয়া যাবে, সে তার গোলাম হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বিধান। কাযালিকা নাজজি যালিমিন। এবং ভাইরা বলছে আমরা এইভাবেই জালেমদের, যে চুরি করে, জালেম না, যার জিনিস চুরি করছে তার উপর জুলুম করা হয়েছে। কি আপনি মসজিদে আসছেন, ভালো মানুষ, জুতা নিয়ে আসছেন, দামি জুতা, এপেক্সের জুতা, ঠিক আছে না, বেয়ের জুতা, বাটা জুতা, আজাদের জুতা, দামি জুতা নিয়ে আসছেন, 5,000 টাকা দাম। আপনি এশার নামাজ পড়ে যখন যাবেন বাসা, মাশাআল্লাহ, দুই জায়গায় রাখছিলেন, তারপরে নেই। হ্যাঁ, সুর ঝুঁকার সময় খেয়াল করছে, দামি জুতা তো খেয়াল করে দেখছি যে একটা আছে এই বাক্সে, আরেকটা ওই বাক্সে। বাস আপনি যেই সেজদায় গেছেন, মাশাআল্লাহ, উনি তো আসলে নামাজ পড়তে আসেন, আমরা জুতা চুরি করার জন্য আসছিলেন, ঠিক আছে না। উনি ভদ্রলোকের মতো নিজের মনে কইরা কি আরেকজনের জুতা নিজের মনে কইরা কি উনি নিয়ে এমন হাঁটা দিয়েছেন, মনে হয় উনি কি কিছুই জানেন, আল্লাহ বলা মানুষ। কথা বলেন। তো চুরি করাটা জুলুম। এই জন্য বলছি কাযালিকা নাজজি যালিমিন। ভাইরা বলতেছে আমরা এইভাবে জালেমদের শাস্তি দিয়ে থাকি। জালেমদের কি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা জেনে নেওয়ার পরে এখন তো শনাক্ত করতে হবে। আইনের ভাষায় কোনো আসামিকে আসামি বলা যাবে না, অপরাধী বলা যাবে না, যতক্ষণ না তার অপরাধ আদালতে প্রমাণিত না হবে। কথা বলেন। হ্যাঁ, মানে হাসিনাকে আসামি বলা যাবে না যতক্ষণ না আইনে তার কি হবে, আদালতে সে আসলে গণহত্যা চালাইছে কিনা, পিলখানা হত্যাকাণ্ড করছিল, হেফাজতের হত্যাকাণ্ড ঘটছিল কিনা, এগুলো প্রমাণিত না হবে। এটা বাংলাদেশের আইনের কথা বলছে, পুরানো আইন কিন্তু এটা। তো কি করলেন? বাকি 10 ভাইয়ের পানপাত্র বস্তা তালাশ করার পূর্বে, না, ওই ভাইয়ের বিনিয়ামিনের বস্তা তালাশ করার পূর্বে বাকি 10 ভাইয়ের বস্তা তালাশ করা শুরু করবে। আগে যদি বিনিয়ামিনটা হাতে, এটা বুঝবে আগে থেকে, এরা জানে এলাকা বিনিয়ামিনটি ধরছে। কথা বলে না, কথা বোঝেন না? এই জন্য আগে 10 ভাইটা দেখছে। কি দেখছে? ঘূর্ণাক্ষরে যেন কল্পনা করতে না পারে যে পানপাত্র আমি ঢুকাইছি। বিপ্লব ভাই ঘুম আসতেছে না? বলি আমার সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একটু মাথাগুলো নাড়াচাড়া দেই, ঘুম চলে যাবে ইনশাআল্লাহ। আর জায়গায় যেখানে আছেন একটু নাড়াচাড়া করি। শয়তান চাইতেছে তাড়াতাড়ি চলে যায়, হুজুর তাড়াতাড়ি শেষ করো, ঠিক আছে না? কোরআনে কারিমের তাফসীর হইলে ইবলিসের ভালো লাগে, আর তো গায়ে আগুন জ্বলে। কি জ্বলে? আগুন জ্বলে না? এই হলো আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়তে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা। বাস হয়ে গেছে, মুশকিল এই যে আবার চলে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেটা বলতেছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ফাবাদা বিআওয়াইয়াতিহিম ক্বাবলা বিআই আখি। ভাইয়ের রসদপত্র তালাশ করার পূর্বে বাকি 10 ভাইয়ের রসদপত্র কি করলেন? তালাশ করলেন, শুরু করলেন। তালাশ করে করে পায় না, শেষে সর্বশেষে গিয়ে কি করছেন?
সুম্মা ইস্তাখরাজাহা মিন বিআই আখিহি, তার আপন ভাই বিনিয়ামিনের পাত্রে ভিতরে কি করলেন, ওখান থেকে ওই পাত্রটা, যে পাত্রটা হারিয়ে গেছে সেটা বের করলেন। এখন ভাইদের অবস্থা কেমন? আমাদের দেশের অবস্থার মতোই না? আল্লাহ আল্লাহ, দেখেন বুঝলেন, বিরক্ত লাগতেছে বেশি। আচ্ছা, একটা আলোচনা শেষ পর্যন্ত নিতে হবে, ফুটকরাতে ছেড়ে দেওয়া যায় না, একটা ফিনিশিং দিতে হবে। আর আমি জানতাম না আগের থেকে আপনি আসবে, জানাইলে আমি ওইভাবে একটা প্রিপারেশন থাকি, ঠিক আছে না, যে এটাই করতেছেন, সাজানো গোছানো থাকে, নয়া গোছানো আলোচনা হয়। অতঃপর ভাইয়ের পানপাত্রটা কি করলেন, তারা সব পত্র থেকে বের করলেন। তখন ভাইদের অবস্থা কেমন? এর আগে কি ছিল? জোর গলায় বলছিলেন না? কি বলছিলেন? যেটা কথা বলছিলেন খুব ভালো করে জানেন, আমরা নিয়ে অনর্থ সৃষ্টি করতে আসি নাই মিশর ভূমিতে, আর আমরা সুরের বংশের লোক না, কি না বলছিলেন না? কিন্তু এখন কি হইল, যে একটা তাদের কনফিডেন্স ছিল পুরা স্তীমিত হয়ে গেছে, মাথা লজ্জা কি হয়ে গেছে, অবনত হয়ে গেছে। তো তাফসীরের কিতাবে আসছে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই 10 ভাই বিনিয়ামিনকে গালমন্দ করতেছিল। কি করতেছিল? গালমন্দ করতেছিল, যা তা বলছে, মুখে যা আসে। আর মানুষের রাগ উঠলে, কি উঠলে, মানুষ যখন কাউকে গালি দেয়, আপনি খুব জানি দোস্ত, একটা সকল খেলে অর্ধেক করে খাইছেন, এক কাপ চা অর্ধেক করে খাইছেন, ঘন্টা খেলে দুস্থ, কথা বলে না? হ্যাঁ, কিন্তু রাগ উঠলে এই দুস্তরের যখন কথা আপনি মুখে যা আসে বলেন, দুস্থ বুঝে যে মনের সব রাগ উগলাই দিল, কি দিল, আর মনে মনে বলে আমারও দিন আসুক, আমারও কি, আমি এই দিন না, আরো দিন আছে, এই দিনের নিয়ে যাবো, সেই দিনেরও কি, এই মনে মনে ধরে রাখে। এটা 10 বছর আগে বলছিলি, আজকে এটা জবাব দিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাত, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। সেটা হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই তো অপরাধী ছিল, কথা বলে না, বাকি ভাইয়েরাও অপরাধী ছিল, তারপরেও তাদেরকে অপরাধী বানানো হয়েছে। কি করা হয়েছে? অপরাধী বানানো হয়েছে। অনেকগুলো প্রশ্ন, এগুলো কেন করছেন? তিনি নবী ছিলেন, কি ছিলেন? এদের নবীর শানে এ সকল কাজ তো কি পায় না, শোভা পায় না। প্রশ্নগুলো আসে, এই প্রশ্নের অনেকগুলো প্রশ্ন আছে, সকল প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। কাযালিকা কিদনা লিইউসুফ, এমনি ভাবে আমি ইউসুফের জন্য, ইউসুফের খাতিরে আমি এই কৌশল অবলম্বন করেছি। এই কৌশল কি অবলম্বন করেছেন? আল্লাহ নিজে করেছেন, করেছেন ইউসুফকে দিয়ে, করছেন কে? কথা বলেন। কাজেই এখানে কোনো দোষ নাই, কি নাই? দোষ নেই। মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজটি কেন করছেন? তার কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার আইনে তার ভাইকে রেখে দেওয়ার কোনো উপায় ছিল না। আগেই বলছি, সুরের শাস্তি কি ছিল মিশরে? সুরকে উত্তম মাধ্যম দিয়া যে পরিমাণ চুরি করছে তার দ্বিগুণ জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া। ওই পদ্ধতি অনুসরণ করলে বিনিয়ামিন, তার যে আশা ছিল ভাইয়ের কাছে থাকা, কেনানে ফেরত না যাওয়া, সেটা কখনোই সম্ভব ছিল না। এটাই বলছি, ইল্লা ইনশা আল্লাহ, কিন্তু আল্লাহ যদি চান, আল্লাহ শুধু আল্লাহ চাইছে। কে চাইছে? বিনিয়ামিনের নিজের চাওয়া ছিল, ইউসুফেরও চাওয়া ছিল, আর এই চাওয়াটা কার ছিল? আল্লাহ তাআলার ছিল। যেন আল্লাহ তাআলা সব ইন্তজাম করছেন এইভাবে। আল্লাহ তাআলা পরে বলেন, নারফাউ দারাজাতিন মান নাশা, আমি এমনি ভাবেই যাকে চাই তার মর্যাদাকে বাড়িয়ে দিই। ইউসুফের মর্যাদা আল্লাহ কমাইছে না বাড়াইছে? হ্যাঁ, এত নবী পরিবারের সন্তান, তাকে অনেক মারহালা, অনেক ধাপ অতিক্রম করে মিশরে আসতে হয়েছে, অনেকগুলো ধাপ গেছে। তাকে ভাইয়েরা নিয়ে গেছে গুল্লাছর খেলবে বলে, কথা বলে না।
বেড়াতে যাবে, পিকনিকে যাবে কথা বলে নিয়ে গেছে, আর সেই ভাইকে মেরে কুয়ায় ফেলে দিয়ে আসছে। আবার তাকে ছিল কুয়া থেকে উঠে বাইসে যায় কিনা না মরে যায়, পরে গেলে বাইসে যায় তারা। কুয়া থেকে যখন ওই এক কাফেলার লোকে সে বালতি ফালাইছে, উঠাইছে, দেখছে তারা এসে দাবি করছে আমাদের গোলাম। কথা বলে আপন ভাইয়েরা বলছে কি আমাদের গোলাম, পলাতক গোলাম, খালি গোলাম পলাই গেছে আমাদের থেকে, বিক্রি করে দিচ্ছে। সে মালিক ইবনে জবর এনে মিশরের বাজারে বিক্রি করে দিচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ক্রেতা ছিল আজিজে মিসর, জুলাইখার স্বামী, আর তাকে সন্তানের মতো আদর করছেন। এক সময় গিয়ে নিজের সন্তানের প্রতি চেহারা সুন্দর হওয়ার কারণে, তার আখলাক সুন্দর হওয়ার কারণে এই জুলাইখা, যিনি মাতৃতুল্য ছিলেন, মা সমান ছিলেন, সন্তান তুল্য ইউসুফের প্রতি নিজেই প্রেমাসক্ত হয়ে গিয়ে তাকেই কি করছেন, খারাপ কাজের প্রস্তাব দিয়েছেন। তিনি নিজে রাজি হন নাই বিধায় তাকে জেলখানায় যেতে হয়েছে। কথা বলেন, সেই জেলখানা থেকে আবার মিশরের রাষ্ট্রপ্রধান তখন যিনি ছিলেন, তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার ব্যাখ্যা কেউ জানে না। হযরত ইউসুফ স্বপ্ন ব্যাখ্যা বলে দিলেন। অনেক লম্বা চড়া কাহিনী গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তীতে রাষ্ট্রীয় সম্মানে জেলখানা থেকে বের করে নিয়ে আসা হয়েছে, তাকে অর্থমন্ত্রী বানানো হয়েছে, খাদ্যমন্ত্রী, ফুড মিনিস্টার বানানো হয়েছে। ওখান থেকে এক সময় হযরত ইউসুফের হাতেই তখনকার মিশরের রাষ্ট্রনায়ক মুসলমান হয়েছেন ওলীদ ইবনে রাইয়ান। পরবর্তীতে জুলাইখার সাথে হযরত ইউসুফের বিবাহ হয়েছে। অনেক লম্বা চড়া ঘটনা গেছে আপনাদের সাথে। আল্লাহ তাআলা কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আসে, আমি যাকে চাই তার সম্মানকে বাড়িয়ে দেই। আর ওয়াফাউকা কুল্লি যী ইলমিন আলীম, প্রত্যেক জ্ঞানীর উপর রয়েছে এক জ্ঞানী। আজকে পর্যন্ত এখন আর আলোচনা ছিল, আমার আরো 3টা আয়াত ছিল রুকু শেষ হওয়ার জন্য, বাকি আপনাদের ধৈর্যচ্যুতি যেন না ঘটে, ঠিক আছে না? এজন্য আজকে এই পর্যন্ত রাখলাম। কারণ একটা কথা আছে, ওই মানুষের আগ্রহ ধরে রেখে বয়ান ছেড়ে দিতে হয়। কথা বলে আমার বয়ান থেকে যখন একটা মানুষ উঠে যায়, তখন আমি সিগন্যাল বুঝি, হুজুর সংক্ষেপ করুন। তো যাই হোক, যে আলোচনাগুলি করা হলো, অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আমাদের শিক্ষা নিয়ে বাকি জীবন চলার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজলিসের যে আদব, সেই দোয়া পড়ে আমরা চলে যাই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।